আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের মতো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। যে ভিডিওটা নিয়ে আজকে আলোচনা করবো সম্পূর্ণ একটা ইউনিক ভিডিও, কারণ এখানে যে বিষয় আলাপ করব যে বাংলাদেশের মধ্যে এক টুকরো ইউরোপ স্থান ভাঙ্গা ফরিদপুর ফরিদপুর এখন যেই জায়গায় অবস্থান করতেছি আমরা ভাঙ্গা গোলচক করে। আর এখানে যে বিষয় আলোচনা করা হবে সম্পূর্ণ ইউনিক, কারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন bmtv মিডিয়া, আর আমাদের ফেসবুক পেজ বাংলো হোম টিপস অফিসিয়াল সবাই ফলো করবেন, কারণ এরকম ভিডিও নতুন নতুন ভিডিও সবসময় আমাদের চ্যানেলে আসবে আপনাদের জন্য। আপনারা দেখে মুগ্ধ হতে পারেন, তার জন্য আপনাদের জন্য এই ভিডিও আমরা প্রতিনিয়ত সংগ্রহ করে থাকি। আর বিষয়টা হলো এরকম যে এখন যে বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব, এই যে একটা সাইনবোর্ড দেখতেছেন, এটা ফরিদপুরের সাইনবোর্ড। এখান দিয়ে সরাসরি চলে যেতে পারবেন ভাঙ্গা। এই জায়গায় দেখুন বাস, ট্রাক, মাইক্রো বাস এখান দিয়ে চলে যেতেছে সরাসরি ভাঙ্গা। আর এখানে যে কিছু কিছু চিহ্ন, কিছু কিছু নিয়ম, সর্বোচ্চ গতি 40 রাখা হয়েছে, কারণ এখানে যে রাস্তা, এই রাস্তাগুলো আপনাকে সঠিকভাবে মেনটেন করে চলা লাগবে। এই যে দেখতেছেন খুলনা জয়সরের যে রাস্তা, এখান দিয়ে আমরা চলে যাব গোপালগঞ্জ, জয়সর, তারপরে কুয়াকাটা, এইদিকে রাস্তা। এখান দেখুন চন্দ্রা একটা গাড়ি যেতেছে, বড় বড় ডাইরেক্ট গাড়িগুলো এখান দিয়ে নিরবিচ্ছিন্ন সংযোগভাবে চলে যেতেছে, নিচ দিয়েও বাস চলে। এই যে এখানে মূল দুটি ব্রিজ তৈরি করা হয়েছে, কারণ এখানে যে ব্রিজগুলো তৈরি করা হয়েছে যে নিচ দিয়েও গাড়ি চলবে, উপর দিয়েও গাড়ি চলবে, এখানে নিরবিচ্ছিন্ন সংযোগ। আর এখানে রাত্রেবেলা যে লাইটগুলো ইউজ করা হয়েছে খুবই সুন্দর। রাতের যদি আপনারা এখানে আসেন মুগ্ধ হয়ে যাবেন যে এখানে যে সৌন্দর্যটা, মনে হবে এক টুকরো ইউরোপ, বাংলাদেশের ভিতরে মনে হবে এক টুকরো ইউরোপে আপনি আছেন। আর রাস্তাঘাটের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রাস্তাঘাটের যে আপনার ডিজাইন এবং নকশা একদম ইউনিক। আর এখানে মাঝখানে দেখুন একটা কারেন্টের লাইট দেওয়া হয়েছে। এই লাইটটিতে আপনি পুরোপুরি যে গোল চক্করটা আলোকিত করে। আর ছোট ছোট সিঙ্গেল লাইট আছে রাস্তার সাইডে, যেন যে সময় গাড়িগুলো রাস্তা চেঞ্জ করবে যাতে কোনো প্রবলেম না হয়। আর এই যে একটা মেন সড়ক দেখতেছেন, এখান দিয়ে চলে যাবে ফরিদপুর, এবং আপনি শাখা রাস্তা দিয়ে আরও কয়েকটা গোপালগঞ্জের ভিতরে ঢুকতে পারেন নিচের গাড়িগুলো। আর আমি আপাতত ব্রিজের উপরে আছি, এখান দিয়ে আপনি চলে যাবেন ঢাকা, তারপরে পদ্মা ব্রিজ, এই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন এই রাস্তা দিয়ে। ঠিক আছে বন্ধুরা, বিষয়টা হলো এরকম যে রাস্তাগুলো এত সুন্দর কোয়ালিটিভাবে তৈরি করা হয়েছে, এবং চিহ্ন যে রাস্তা একেবারে নিরবিচ্ছিন্ন সংযোগ। এখানে একই সাথে কয়টা গাড়ি চলতে পারবে, একটা, দুইটা, তিনটা, 4টি গাড়ি চলতে পারবে কোনো প্রবলেম ছাড়া। এখানে যে এত চওড়া রাস্তা তৈরি করা হয়েছে শুধু একটাই কারণ যে এখানে সিঙ্গেল লাইন করা হয়েছে, যে এখান থেকে একটা লাইন সোজা চলে যাবে, আরেকটি লাইন উপরে ওঠার জন্য দেওয়া হয়েছে। আর এটা সরকারি তত্ত্বাবধানে সেনাবাহিনীর দ্বারা তৈরি করা হয়েছে, একদম ইউনিকভাবে। কোনো ধরনের ডিজাইন এরকমভাবে তৈরি করা হয়েছে যাতে আমাদের বাংলাদেশের ভিতরে এক টুকরো ইউরোপ বলা চলে 100%। দেখুন এই যে একটা বাস সরাসরি চলে গেল, সিঙ্গেল রাস্তা দিয়ে ডাইরেক্ট রাস্তায় নেমে গেল, এটা চলে যাবে সরাসরি মাদারীপুর। আর এখানে একটা বিষয় আমার খুব বিষয়টা খারাপ লাগলো, কারণ এত বড় একটা রাস্তা, এত বড় হাইওয়ে রাস্তার ভিতরে ছোট ছোট ভ্যানগুলো চলে। এইগুলোর জন্য আমি কর্তৃপক্ষের কাছে বলতে চাই যে এই ধরনের হাই রোডের ভিতরে ছোট ছোট ভ্যানগুলো না চললেই ভালো, কারণ বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দেখুন এই যে একটা রিক্সা এই জায়গাটা চলতেছে, এই যে রাস্তা দেখতেছেন, এটা দিয়ে সরাসরি চলে যেতে, এই বাসটি চলে গেল ঢাকা। আর এখান দিয়ে নেমে আপনি বরিশালে যেতে পারবেন, সর্বোচ্চ গতিসীমা 40। এই বাসটি চলে যাবে বরিশাল। দেখুন আপনি
একটা জিনিস খেয়াল করবেন, এইসব বড় বড় হাই রোডে আপনার গতিসীমা আপনাকে অবশ্যই ধরে রাখতে হবে, কারণ গতিসীমা যদি সঠিকভাবে আপনি ধরে না রাখতে পারেন তাহলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট, বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে। তাই এখানে সর্বোচ্চ গতিসীমা 40 আপনারা সবসময় খেয়াল রাখবেন। এই যে রাস্তাটি দেখছেন এটা দিয়ে চলে যাবেন আপনি ঢাকা, তারপরে পদ্মা হাই রোডে যে ঢাকার উদ্দেশ্যে যাবেন তারা এই রাস্তা দিয়ে চলে যাবেন এখানে। আর এটা হলো বরিশালের রাস্তা। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই ব্রিজের উপরে পার্কিং নিষেধ, সম্পূর্ণ নিষেধ, এখানে কোনো পার্কিং করা চলবে না। আর এখন আমি দাঁড়িয়ে আছি মূল ব্রিজ, যে ভাঙ্গা গোলচক্করের যে মূল ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি। আর এখানে ভাঙ্গা ইন্টারচেঞ্জ ফ্লাইওভার, আর এটার সাইজ হলো 116 মিটার। ঠিক আছে বন্ধু, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। bmtv মিডিয়া সবসময় এরকম নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এখন দেখুন আমি রিক্সা দিয়ে আমি কিছুটা দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে এটা ব্রিজের উপরে উঠলাম। এখন আমরা ব্রিজের নিচে আছি, গোলচক্করের যে মেন মাঝখানে যে জায়গাটা সেখানে আমরা আছি। রিক্সা দিয়ে আমরা যাইতেছি, আমাদের উদ্দেশ্য ব্রিজের উপরে ওঠার জন্য। আর আরেকটা বিষয় আমি বলে রাখি যে আমি আগেই বলেছি যে এই যে এত বড় হাই রোড, এখানে ভ্যান চলা যদি একেবারে নিষিদ্ধ করা হয় তাহলে দুর্ঘটনা থেকে কিছুটা এড়ানো সম্ভব হবে। কারণ এখানে যে রাস্তা, এখানে যদি ভ্যান চালানো দেওয়া হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ এখানে যে বাস চলবে, এই যে একটা রাস্তা দেখুন, এই বাসটি খুবই দ্রুত গতিতে চলে আসছে, যে কোনো সময় এটা ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে, তাহলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন আমি আপনাদের যে মেন ব্রিজ গোলচক্কর, এটা আপনার রিক্সা দিয়ে উঠতেছি আর ভিডিও করে আপনাদের দেখাইতেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আর এই যে এখন যে রাস্তা দিয়ে আমি ব্রিজে উঠতেছি, এটা দিয়ে সরাসরি আপনি যেতে পারবেন, ঢাকার উদ্দেশ্যে রওনা করতে পারবেন এই রাস্তা দিয়ে। আর এখানে যে সিস্টেম করা হয়েছে, আপনাকে খুবই সিগন্যালগুলো সঠিকভাবে মানতে হবে। এখানে অনেক ধরনের সিগন্যাল দেওয়া হয়েছে, কারণ না বুঝলে আপনার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে বন্ধুরা, আর এখানে যে ব্রিজ দেওয়া হয়েছে, মেন ব্রিজের মাঝখানে হালকা ফাঁকা আছে, আর নিচে একটা সেনাবাহিনীর লোক বসার জন্য একটা টলঘর আছে আমাদের জনগণের স্বার্থে। আর এখানে যে রাস্তাগুলো দেখুন, এটা ঢাকার উদ্দেশ্যে চলে গেছে। আর এখানে রাস্তার সর্বোচ্চ গতি 40, ঘন্টায় সর্বোচ্চ গতি 40। যে সিস্টেম এখানে তৈরি করা হয়েছে সম্পূর্ণ ইউনিকভাবে। যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যাদের বাড়ি কাছে আছে এবং দূরেও থাকেন, তারা যদি আসতে চান, স্থান ভাঙ্গা, ফরিদপুর, ভাঙ্গা গোলচক্কর, আপনারা একটা নাম বললে শুধু চলে আসতে পারবেন। কেউ দ্বিতীয়বার বলা কোনো প্রয়োজন নেই। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।